সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটিআর ব্লগস কলকাতা। তো আরেকটা দিনে শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ে থার্ড ডে, মানে থার্ড ডে মিনস হচ্ছে আজকে দার্জিলিংয়ে আমাদের ফার্স্ট ডে। কালকে আমরা এসেছি আর আমার যে ট্রিপের আমাদের থার্ড ডে আজকে। তো এখানে সবাই রেডি হয়ে গেছে আর দুজন অলরেডি বেরিয়ে গেছে। আমরা হচ্ছে এই রুমটায় রয়েছি, একটা দুটো তিনটে চারটে বেড, আর এই রুমটা এরকম। আর এই রুমটা আমাদের 1500 টাকা নিয়েছে। রুমটা আরও বেশি বলছিল। আর হচ্ছে রুমটা থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা, এই দেখো। এরকম টাইপের ভিউ। আমরা এখানে আছি এখন, কিছুটা এরকম ভিউ আর এরকম টাইপের হচ্ছে ঢাল। আমরা বাইকটাকে দেখে বুঝতে পারছো, আর এখনো গাড়ি টাড়ি আসলে আরো ভালো করে বোঝা যাবে কতটা ঢাল রাস্তা। প্রচণ্ড ঢালু, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না। দেখো এই গাড়িটা আসছে, তোমরা বুঝতে পারবে। দেখো এই দিক থেকে প্রচুর ঢালু, মানে তোমাকে অ্যাক্সিলারেশন ছেড়ে দিলেই গাড়ি পিছন দিকে চলে যাবে। তো ভাই দেখো ভিউ দেখো, জাস্ট অসাধারণ ভিউ। সকাল সকাল মল রোডের এরকম কিছু দৃশ্য, এইদিকে মাংস, এইদিকে মাছ সব বিক্রি হচ্ছে, তার সাথে তো ভিউ আছেই এরকম ভিউ। এই দেখো সব চলে এসছে। আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল, তো সবাই দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার জামা পরে ঘুরছে। আর ভাই আজকে তো ইন্ডিয়া জিতবেই জিতবে, ঠিক আছে। আর কিছুটা এরকম সকালবেলার ভিউ। ক্যারেটে ট্রেনিং করাচ্ছে। তো এটা হচ্ছে মল রোডের ওপরে নিউ মহাকাল মার্কেট লেখা, কিন্তু এখানেই হচ্ছে নিউ মহাকাল মন্দির। এইখানেই, এখান থেকে যেতে হবে এই মলের, এখান থেকে এসে এই সাইড থেকে মহাকাল মন্দিরে যেতে হবে। চলো মহাকাল মন্দিরে যাই। সাথে সাথে তো সাইড দিয়ে এরকম ভিউ আছেই। সূর্য মামা উঁকি মারছে ওখান থেকে, গাছের মাঝ থেকে। সুন্দর তো মহাকাল মন্দির। হর হর মহাকাল। জুতো এখানে রাখার জায়গা আছে। দোকানের সামনে বসে রয়েছে, এখান থেকে তোমরা কিনে পুজো দিতে পারো মহাকাল মন্দিরে। আর ওখান থেকে তোমাদের ওপরে উঠতে হবে। এখানেও আছে গণেশ ঠাকুরের, বলছে অনেক হনুমান আছে। এখান থেকে মোবাইল টোবাইল কেড়ে নেয়, তো ওপরে গিয়েই দেখা। ওই দেখো বসে রয়েছে, ওই দেখো। মোবাইলটা রাখি, তো নিয়ে চলে যাবে আর ব্লগ কিছু হবে না। চলো, এই পুজোর ডালা নিয়ে নিয়েছি। এখানে সব হনুমানটা বসে। সো এইটা তোমরা অনেক জায়গায় দেখেছো, এটাকে নাকি বলা হয় ভাগ্যের চাকা ঘোরানো। তো আমিও ঘুরিয়ে আসি, দেখি আমার ভাগ্যটা এখানে আটকে গেছে, সেখান থেকে কি হবে ঠিক দেখি। এই হচ্ছে মন্দির। এখন চলে এসেছি হচ্ছে এই মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পরে কিছু ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা গ্লেনারিস। এখানে তো ভাই সবাই দাঁড়িয়ে ফটো তোলে, আমরাও একটুখানি ভাই ফটো তুলে নিলাম না ভাই। দারুণ দারুণ। হ্যাঁ, এখনো টেস্ট করা হয়নি, পরে এসে টেস্ট করবো। ভাই টেস্ট করে এসছে অলরেডি গ্লেনারিস থেকে সকালবেলা গিয়ে। কেমন কি খেয়েছিস ভাই? চকলেট ডোনাটস আর ক্রিম রোল। ক্রিম রোল মারাত্মক ভালো। আমিও আজকে
ট্রাই করবো সন্ধ্যাবেলার দিকে। ভাই বলছে নাকি মুখে দিলেই জাস্ট গলে যাচ্ছে, এতটাই স্মুদি। সন্ধ্যাবেলা ট্রাই করবো, ভাই আর আমি ট্রাই করবো। আর দুজন গেছে ভাই, ওদের শখ হচ্ছে বাইক নিয়ে ঘুরতে যাবে। আমরা বললাম যে 4 চাকা করে একসাথে যখন এসছি, ওরা বলছে না আমরা যখন পাহাড়ে এসছি তখন বাইক নিয়ে স্কুটি নিয়েই যাবো। যা ভাই কি বলবো, তোদের মর্জি, ইয়োর লাইফ ইয়োর ডিসিশন না ভাই। একদম একদম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কেভিনটার্সে। এই দেখো সকাল সকাল কেভিনটার্সে আসার পরে দেখো নাম করা হলে কি হয়, ভাইকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। আর কতটা ভিড় দেখো কেভিনটার্সে। যখন তো ভাই খেয়েই যাবো না, ভাই দাঁড়িয়ে রয়েছে লাইনে। আর আমরা যাচ্ছি হচ্ছে কিছু সাইট সিং করবো, তার জন্য একটুখানি গাড়ি কত টাকা কি নেবে দেখতে যাচ্ছি, কত টাকা কি গাড়ি নেবে দেখতে যাচ্ছি। তো না কথা বলছিলাম এদিকে। আর এই জায়গাটা দেখো, উড়িষ্যা বা কাঞ্চনজঙ্ঘাটা কি লাগছে। ভিডিও তো তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি চোখের সামনে দেখছি তো, ও আলাদাই। আর এখানে আমাদের গাড়ির জন্য কথা বলছি, খুঁজতে খুঁজতে গাড়িও পেয়ে গেছি। আর এই যে গাড়ি চলে এসছে কেভিনটার্সের সামনে। আর এই যে ভাই লাইনে দাঁড়িয়ে ছিল, তো ওরা মোটামুটি কতক্ষণ লাইনে দাঁড়ানো, 8 ঘন্টা হবে না 20 মিনিট, 20 মিনিট 8 ঘন্টা হবে লাইনে দাঁড়ানোর পরে। তারপরে এখনো চান্স আসেনি। এখন ব্রেকফাস্ট করে রুমে যাব, গিয়ে চান টান করে ফ্রেশ হয়ে আমাদের গাড়ি বুক হয়ে গেছে অলরেডি, 500 টাকা অ্যাডভান্সও করে দিয়েছি। তো যাবো, ফ্রেশ হবো, দিয়ে ঘুরতে বেরিয়ে যাবো। লামাটা জু সব ঘুরবো। চলো, চলে এসেছি, টেবিলে বসে পড়েছি। এই দিকটা হচ্ছে এরকম টাইপের, হ্যাঁ কিচেন সব ওখান থেকে করছে। সো আমাদের এই যে আমরা এটা অর্ডার করেছিলাম, এটা কি অর্ডার? এটা হ্যাঁ বল, এটা হচ্ছে হ্যাম ফ্রাইড, এটা হচ্ছে হ্যাম ফ্রাইড, আর এটা হচ্ছে বেকন স্যান্ডউইচ। বেকন স্যান্ডউইচ আর একটু বড় না, এটা হচ্ছে হ্যাঁ, এটা কি নামটা বল? চিকেন সসেজ সালামি মিট লোফ এন্ড এগস ফ্রাইড হট প্লেটার। এই যে এইটাই দেখো, এই যেটা দেখতে পাচ্ছ 420, ঠিক আছে। এটা এখানে হচ্ছে নাকি ফেমাস ডিশ, তো আমি এই জন্যই নিলাম এটা, খেয়ে দেখি কেমন। আর দেখো ভাই সাহেব ভালোই লাগছে। সো কেভিনটার্স থেকে খাওয়ার পরে হোটেলে চলে এসেছি আর ফ্রেশ হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে আমাদের যে সমস্ত ভিউ পয়েন্টগুলো আছে, লামাটা, তিনচুলে, দার্জিলিংয়ের জু, সব এগুলো এক্সপ্লোর করতে যাব। আর আমরা দুজন বেরিয়ে গেছি, আর একজন এখনও আসেনি। সো হোটেল থেকে বেরোনোর পরে আমরা চলে এসেছি এখন গাড়িতে। এই যে ভাইয়া যাচ্ছি হচ্ছে জুতে, দার্জিলিংয়ের ফেমাস জু। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস জুতে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। কে ক টাকা করে টিকিট? 500 দিয়েছি, জান। ঠিক আছে, দার্জিলিং জুতে আমরা এন্টার করে ফেলেছি। দেখো দেখো এটা কি বলো তো আমাদের, ये क्या है सर जी? मार्खोर। अच्छा अच्छा, पाकिस्तान का नेशनल, अच्छा अच्छा, पाकिस्तान का नेशनल एनिमल है ये। थैंक यू। ভাই জ্যাগুয়ার দেখো, উপর থেকে ভালো করে দেখছো। এই যে এখানে বসে রয়েছে। এই যে রাস্তাতে আমরা যাচ্ছি, কি কি আছে দেখো ভাই। ওটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার, দেখো। সো এটার নামটা কি বললে? সিলভার প্রেজেন্ট। সিলভার প্রেজেন্ট, ঠিক আছে। এইদিকে একটা কি রয়েছে বললাম না, রয়েছে বেঙ্গল ন্যাচারাল হিস্টোরিক্যাল মিউজিয়াম। এটা এখানে ফটোগ্রাফি নট অ্যালাউ। এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য সুন্দরবনে গেছিলাম, কিন্তু দেখতে পাইনি। আর এখানে দেখো মিউজিয়ামে ঘোরাফেরা হচ্ছে। আর এখানে জুতে অবশেষে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে দেখা হয়ে গেল। ওটা কি দেখছো? ওটা হচ্ছে হিমালয়ান উলফ, ঠিক আছে। এই দেখো জায়গা। আর একটু আগে দেখলাম হচ্ছে বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার দেখতে দেখতে সব কিছু ভুলে গেছিলাম, ঠিক আছে। রেড পান্ডা এখন শুয়ে রয়েছে অ্যাকোয়ারিয়াম ফিশে।
এটা হচ্ছে লেপার্ড ক্যাট, ওই দেখো, ওই যে ওই যে। লাগছে কাঞ্চনজঙ্ঘাটা ভাই, পিছন দিকে মেঘ, কাঞ্চনজঙ্ঘা, কি ভিউ, মেঘগুলোকে দেখছো। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে চা বাগানে ভাই। সো এখান থেকে কিছুটা এরকম ভিউ দেখো, আমি তোমাদের একটা শর্ট 360 ভিউ দিয়ে দিচ্ছি। পিছন দিকে কাঞ্চনজঙ্ঘা আর পুরোটাই হচ্ছে চা বাগান, আলাদাই ভিউ ভাই। আর সামনে দেখছো কাঞ্চনজঙ্ঘা। আর এটা কোন পান্ডা? এটা রেড পান্ডা, আমরা যেটা দেখে আসলাম একটু আগে। ঠিক আছে, চলো আবার নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। আর দেখতে পাচ্ছ কত অরেঞ্জ নিচে পড়ে রয়েছে। আর আমাদের ঢুকতে ঢুকতে বলে দিল যে কোনো কিছু গাছ থেকে পারবে না, যেমন এই যে গাছে হয়ে রয়েছে, বলে দিয়েছে যে গাছ থেকে কিছু পারবে না, তাহলে 500 টাকা ফাইন। সব অরেঞ্জ হয়ে রয়েছে গাছের মধ্যে। বাহ, দাদা দেখো নিয়ে আসছে অরেঞ্জ। একে भैया सेल करने के लिए है क्या? इधर नीचे सेल होता है ना? अच्छा अच्छा ठीक है। আরে চারিদিকে দেখছো তোমরা অরেঞ্জ পড়ে রয়েছে, যেমন নিচে অনেক অরেঞ্জ পড়ে রয়েছে। ঠিক আছে, তো এইগুলো দাদারা বলছে যে নিতে পারবে, কারণ নিচে পড়ে থাকা জিনিস তোমরা নিতে পারবে, কিন্তু গাছ থেকে পারতে পারবে না, তাহলে ফাইন। তো বুলু একটা অরেঞ্জ পেয়েছে, বাহ। আর এখানে পড়ে রয়েছে নাকি? এই তো বুলু, আমি একটা পেয়েছি দেখো। কটা পেলি ভাই? আপাতত 5টা। বাহ, এখানে দেখো রোদটা পড়ছে এখানে না পাহাড়ে, আর এই দিকটা ছাওয়া, আর এই দিকটা যেদিকটায় রোদ পড়ছে কি সুন্দর লাগছে। সো আমরা এখন চলে এসেছি হচ্ছে লামহাটায়। আর এই যে লামহাটা ইকো পার্ক, 2-3 বার দার্জিলিংয়ে এসেছি, এই ফার্স্ট টাইম আসলাম লামহাটায়। তো পাইন গাছ দিয়ে ভরা, আর ওখানে গিয়ে আমরা একটুখানি 360 শট নেব। যা লাগছে না এই জায়গাটা, এই জায়গাটা অসাধারণ, এই পাইন গাছগুলো, আর হচ্ছে পিছন দিকে পাহাড়টার ভিউটা দেখো। ওয়াইট করে দেখাচ্ছি তোমাদের, কেমন লাগছে বলো। আর 4 জন গেল, কোথায় গেল ওরা? এখানে একটা লেক আছে, কত উপরে ভাই, অনেক উপরে ভাই। এত দূর ওঠার পরে কিছুটা এরকম দেখো, এটাকেই বলে হচ্ছে 60 পয়েন্ট। ওঠার পরে এরকম একটা পন্ড আছে, আর এরকম ভাই অনেক কষ্ট, অনেক কষ্ট ভাই। 1920 যেমন শুটিং হয়েছে ওরকম লাগছে না একদম? A to Z, হ্যাঁ A to Z না? ওই অনেক ডাউন এখান থেকে, যেমন স্টিপ ছিল তেমন ডাউন। আমরা এখন চলে এসেছি গ্রিনারিসে। যে নে না পড়েন, নে না ভাই একটুখানি আমার জন্য, তুই আমি ভিডিওটা তো করছি তো। আর হচ্ছে আজকে ইন্ডিয়ার হচ্ছে অস্ট্রেলিয়া ফাইনাল ওয়ার্ল্ড কাপের। তো আমরা রয়েছি এখন দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়েই দেখছি খেলা, এখানে পুরো জায়েন্ট স্ক্রিন লাগিয়েছে দেখো। এসছি দার্জিলিংয়ে, তো দার্জিলিংয়ে এসে মল রোডে খেলা দেখছি, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স।
না না আউট আউট, এটা পুরো কষ্ট আউট ভাই। সত্যি খুব ভালো হোটেলটা। সো আমরা চলে এসেছি ডিনার করতে। হোটেলের নাম কি? ফুড হাউস দার্জিলিং, দ্য হাউস অফ ফ্লেভার্স। এইটা হচ্ছে হোটেল, এখানে চলছে হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল, ঠিক আছে? তো একটা উইকেট এখন খুবই দরকার আমাদের ইন্ডিয়াকে কামব্যাক করার জন্য। হোটেলে গিয়ে সো ভাইরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমরা আজকে ঘুরতে গেছিলাম লামহাটা, লেপচা জায়গায় ঘুরলাম। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো তোমরা যদি জানাও কমেন্ট করে, তো আমারও ভিডিও বানাতে আরও ভালো লাগবে, কেননা আমার ভিডিও যে কত লোক দেখছে এটাই যে আমি বুঝতে পারবো কমেন্টের মাধ্যমে। তো অবশ্যই তোমরা একটা কমেন্ট করো। আর তো তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, বা কোন কোন জায়গায় ভিডিওটা ইমপ্রুভ করা দরকার। তো এইটাই, এই সিরিজটায় একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে আমার ফোন দিয়ে আমি শ্যুট করেছি, আর ফোনে প্রচণ্ড তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছিল। তার কারণে আমি আরও যেসব ভিডিওগুলো আছে ওইগুলো আমি শ্যুট করতে পারিনি। আরও দু এক জায়গায় গেছিলাম, সেগুলো আমি শ্যুট করতে পারিনি। তো নেক্সট টাইম পাওয়ার ব্যাঙ্কটা সাথেই নিয়ে যাব। তো এবার ছিল না, পাওয়ার ব্যাঙ্ক কেনা হয়নি, তো তাড়াতাড়ি করে একটা পাওয়ার ব্যাঙ্ক কিনে নেবো আর ওটাকে নিয়ে যাব। আই হোপ নেক্সট সিরিজগুলো আরও, মানে নেক্সট যেখানে ঘুরতে যাব তো আরও ভালো ভালো করে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। বাই।